আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল তো জানতেন রাসূলের কাছে মালাকুল মউত আসবে না অনুমতি ছাড়া, এটা রাসূল জানতেন। রাসূলের এই কথা জানা ছিল যে মালাকুল মউত তার কাছে অনুমতি ছাড়া আসবে না। একজনের কাছেই পৃথিবীতে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছে, তিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেকিন তিনি দোয়া করতে ভুলতেন না, আবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা পৌঁছিয়ে দেন। সকলে বলেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা পৌঁছিয়ে দেন। আল্লাহ রমজান পর্যন্ত আমাকে সুস্থতার সাথে হায়াত দিয়ে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা তার এক বিখ্যাত উক্তি, তিনি বলেন যে রমজানে আল্লাহ তাআলা যেই পরিমাণ রহমত দিবেন, 11 মাস আল্লাহ তাআলা যেই পরিমাণ রহমত নাজিল করেন, রমাদানে রব্বে করিম যে পরিমাণ রহমত নাজিল করেন, দুয়ের পার্থক্য তিনি বলেন যে 11 মাসের রহমত হলো আঙ্গুলের মাথার পানি, আর রমজান মাসের রহমত হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন রমাদানের রহমত কদ্দুর? বলেন সমুদ্রের অবশিষ্ট পানি। হযরত আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমা তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাব আলহামদুলিল্লাহ আমরা বাংলা ভাষায় প্রকাশ করেছি। আজকে আমার গাড়িতে নাই, কিতাব শেষ হয়ে গেছে। আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমা লিখছেন, রমাদানের একটা মুহূর্তের দাম গায়রা রমাদানের 70 বছরের চেয়েও বেশি। আমাদের বাংলাদেশে এক বিখ্যাত সাহিত্যিক আছেন, বিখ্যাত আলেম হযরত মাওলানা আবু তাহের মিসবাহ, তার একটা বিখ্যাত লেখা আছে ইসলামকে জানতে হলে, একটা বই আছে, বইটার নাম হলো কি ইসলামকে জানতে হলে। এটার মধ্যে তিনি লিখছেন যে রমাদান কেমন আর গায়রা রমাদান কেমন। তিনি বলেন যে গায়রা যেমন মেয়েদের গলা চেইন হয়, চেইনের মধ্যখানে একটা লকেট হয়, চেইন যদি হয় এক বড়ি ওজনের, তো লকেট হয় 2 বড়ি ওজনের, লকেটটা একটা স্বর্ণের টুকরা হয়। তো তিনি বলেন যে 11 মাস হলো স্বর্ণের চেইন, আর রমাদান হলো ওই মধ্যখানের লকেটটা। কি ভাই, রব রমাদান আমাকে কি দিতে চাচ্ছেন, রোজাতে আমাকে রব কি দিতে চাচ্ছেন? আজকের আমরা বাংলাদেশিরা, বাংলাদেশে যারা আছি, বাংলাদেশ কেন পুরো পৃথিবীর এক অবস্থা একই। আমরা মনে করছি রমাদান রব দিয়েছেন বুঝি গার্মেন্টস ফ্যাক্টরিতে মাল প্রোডাকশন বাড়াবার জন্য, জুতাওয়ালা মাল আরো বাড়াবার জন্য, সেমাইওয়ালা মাল আরো বেশি বানাবার জন্য, চিনিওয়ালা আরো বেশি এলসি করার জন্য, বুটওয়ালা আরো বেশি বুট আনার জন্য। প্রত্যেকটা ব্যবসায়ী, গরু বিক্রেতা, ছাগল বিক্রেতা, সেও জানে রমাদান, মুরগি বেচনেওয়ালা সেও জানে রমাদান, পেঁয়াজু বেচনেওয়ালা সেও জানে রমাদান, ফল বেচনেওয়ালা সেও জানে রমাদান। লেকিন যে জন্য রমাদান দিলেন সেটা আমরা ভুলে গেছি। বলেন বাস্তব না বাস্তব? বলেন জুতাওয়ালা সে খুব বুঝে রমাদান, সেমাইওয়ালা সেও বুঝে রমাদান, লেকিন জুতার জন্য রমাদান আসে নাই, সেমাইয়ের জন্য রমাদান আসে নাই, চিনি বিদেশ থেকে আনার জন্য রমাদান আসে নাই, পেঁয়াজ স্টক করার জন্য রমাদান আসে নাই। রমাদান দিয়েছেন রব শুধুই তার রাসূলকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে তার হাবিবের উম্মতের জন্য বিশেষ অফার। কি ভাই, হাবিবের উম্মতের জন্য কি বিশেষ অফার? যেখানে রব প্রস্তুতি নিচ্ছেন 11 মাস ধরে, রব প্রস্তুতি নিচ্ছেন রমাদানের জন্য, লেকিন আমরা প্রস্তুতি নিই না রমাদানের জন্য। দেনে ওয়ালা প্রস্তুতি নিচ্ছেন দেওয়ার জন্য, লেকিন লেনে ওয়ালা প্রস্তুতি নেয় না নেওয়ার জন্য। কি ভাই বলেন বাস্তব না বাস্তব? বলেন 3 মাস পরে যদি প্রেসিডেন্টের সাথে আপনার সাক্ষাতের ডেট নির্ধারিত হয়, এই 3 মাস পর্যন্ত আপনি প্রস্তুতি নিতে থাকেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ 3 মাস পরে, আপনি 3 মাস পর্যন্ত প্রস্তুতি নিতে থাকেন। পৃথিবীর কোন সাবজেক্ট আছে যেখানে আপনি প্রস্তুতি নেন না 3 মাস আগ থেকে? লেকিন রোজা আমার একটা ফরজ 70 গুণে দামি। কি ভাই, সেজন্য আমার কোনো প্রস্তুতি নেই। আমরা প্রস্তুতি নিচ্ছি কি দিয়া? ও পেঁয়াজ কিনা দিয়া, বুট কিনা দিয়া। বাস্তব না বাস্তব? বলেন আমরা প্রস্তুতি নিচ্ছি কি দিয়া? পেঁয়াজ দিয়া, বুট দিয়া, শুধুই আসবাব দিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, শুধুই সামগ্রী দিয়ে প্রস্তুতি নিচ্ছি না, এটা প্রস্তুতি না।
আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন বাংলাদেশে, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলতেন, আমাদের রমজান কেমন জানো? আমাদের রমজান হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে সব আছে শুধু দুলা নাই। বলেন কি বলছে? বলেন বিয়ে বাড়িতে কি আছে? সব আছে, দুলা নাই। তো এই বিয়ে বাড়িটা কেমন? হ্যাঁ, অনেক আনন্দ মুখর না? মুরগিও আছে, কবুতরও আছে, ইলিশও আছে, চিংড়িও আছে, সেমাইও আছে, সব আছে, শরবতও আছে, গরুও আছে, খাসিও আছে, শুধু দুলা নাই। বলেন আমাদের রমজানটা কেমন? বলেন। হ্যাঁ, পেঁয়াজু আছে, বুট আছে, আলুর চপ আছে, বড়া আছে, সৈদানা আছে, শুধু কি নাই? রোজা নাই। সবকিছু আছে, শুধু কি নেই? তা আমাদের রোজা কেমন? আমাদের রোজাটা কেমন? ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়েতে সব আছে, কি নেই? দুলা নাই। এজন্য আর মাত্র 14 দিন রমাদানের শুভ দিন। বলেন আর মাত্র কত দিন রমাদানের? কালকে কত দিন হবে? এরপরের দিন কত দিন হবে? 24 ঘন্টার জীবন যেন এক উচ্ছ্বাসের সাথে আমার জীবন কাটে। হায় রব, আমাকে এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। আল্লাহ, আমাকে আর 14 দিন বাকি আছে, মালিক আমার হায়াতে আর 14 দিন বরকত দিয়ে দাও। যেমন ধরেন এমপিও ভুক্ত কলেজে একজন চাকরি করে, তার বেতন 32,000 টাকা। তো ইনি খবর পাইলেন আগামী 14 দিন পরে তার স্কুল, তার কলেজ ফুল গভর্নমেন্ট হবে, তার বেতন হবে 86,000 টাকা। এ বলেন তো এই 14 দিন তার কেমন যাবে? আচ্ছা, যদি 12 দিন পরে তার ইন্তেকাল হয়ে যায়, বলেন সব আশা শেষ। তার ছেলে মেয়েরা কি বলবে? ছেলে মেয়েরা কিয়ামত পর্যন্ত আফসোস করবে। তার স্ত্রী কিয়ামত পর্যন্ত আফসোস করবে, হায় হায় আর 2টা দিন যদি বাঁচে থাকতো তো আমরা 86 লাখ পাইতাম। কি আর 2টা দিন যদি বাঁচে থাকতো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য এই শব্দটাকেই রাসূল বলেছেন, ওয়াবাল্লিগনা রমাদান। বলেন ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন। রাসূল রমাদানে কেমন ছিলেন? রমাদানে ওয়াকানা জুদু ফি রমাদানা কাররিহিল মুরসালা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানে রাসূল কেমন ছিলেন? রমজানে রাসূলের সাখাওয়াত কেমন ছিল? রমজানে রাসূলের দান দক্ষিণা কেমন ছিল? রাসূল হযরত আয়েশা বলেন, কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো ছিল। কিসের মতো ছিল? বলেন প্রবাহিত বাতাসের মতো ছিল। আল্লাহর নবী শাদ্দা মিজারাহু, শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা আয়েশা বলেন, রাসূল শাবানে এভাবে রোজা রাখতেন যেন আমাদের মনে হইতো জীবনে রাসূল আর জীবনে কখনো রোজা ছাড়বেন না। রোজাকে রাসূল রোজা দিয়ে ইস্তেকবাল করতেন। বলেন রোজাকে কি দিয়ে? রোজাকে রোজা দিয়ে ইস্তেকবাল করতেন। রোজাকে রোজা দিয়ে ইস্তেকবাল করতেন। মেহমানকে আপনি যখন আগায়া দিয়া ইস্তেকবাল করেন, মেহমানকে অভিবাদন জানান আপনি আগায়া দিয়া, তো রাসূল রোজাকে রোজা দিয়ে আগায়া দিতেন। কি হয়? রোজা দিয়ে রাসূল রোজাকে কি করতেন? বলেন ইস্তেকবাল করতেন। ওয়াশাদ্দা মিজারাহু, আল্লাহর নবী রমজান মাসের আগে শাবান মাসে রাসূল তার কোমরকে বেঁধে নিতেন। কোমরকে বেঁধে নিতেন। এই কোমর বাঁধে কখন? কোন শক্ত কাজের জন্য প্রস্তুতি নিতে নেওয়াকে কি বলে? আমাদের দেশে বলে না, সে কোমর বেঁধে লাগছে। নির্বাচনের জন্য এবার যে কোমর বাঁধা বাঁধছে সে, আর বলে কি? বলে না, বলে কোমর বেঁধে লাগছে, সে কোমর বেঁধে লাগছে। কিন্তু আমাদের খবর নাই, আমাদের জানা নাই, আমাদের এটা বুঝেই ধরে না। রোজাকে আমরা যে তামাশা বানিয়েছি, এই তামাশার জন্য আল্লাহ তাআলা রোজা দেন নাই। রোজাকে আমরা তামাশা বানিয়েছি, তামাশা। আগে যেমন আজকে আপনার ঘরে তো পেঁয়াজু বানানো হয়নি, আজকে তো আপনার ঘরে বুট বানানো হয়নি, আজকে তো আপনার ঘরে আলু চপ বানানো হয়নি। লেকিন এই পচা জিনিসগুলো রমজানে কেন বানানো হচ্ছে? এটা 2 কারণে বানানো হচ্ছে। 1 নাম্বার হলো ওই মেয়েদের জন্য রমাদানের আর জিকিরের সুযোগ না হয়, আর 2 নাম্বার হলো এই পচা সব খাওয়াইয়া আপনাকে যেন আউয়াবিনের সুযোগ না হয়। শয়তানের কি পরিমাণ সুন্দর পরিকল্পনা দেখছেন? বুঝেন না মনে হয়? কি বুঝছেন? বলে কি পরিমাণ বুদ্ধি তার কি পরিমাণ বুদ্ধি! এই ইফতারটা বানাতে গিয়া তার স্ত্রী 3 ঘন্টা 6 ঘন্টা তার ঘরে ফেরিসান আর ফেরিসান। বাস্তব না বাস্তব?
এবার এই পর্যন্ত খাইয়া মাগরিবের নামাজে পড়া যায় না, আউয়াবিন পড়বে কোথেকে? বাস্তব না বাস্তব? তাহলে এটা দিয়া বুট পেঁয়াজ ও মুড়ি দিয়া আমাদের খুব উপকার করলো।